এই ফুল, তুমি আমাকে একটা টমেটো গাছ বানিয়ে দাও তো। গাছটিতে অনেক অনেক টমেটো ধরে থাকবে। টিনা ফুলটাকে বলার সঙ্গে সঙ্গে ফুলটার থেকে একটা জাদুই রশ্মি বেরিয়ে এসে অনেক বড় একটা টমেটো গাছ হয়। টিনা খেলা করার জন্য পিকুর বাসায় যাচ্ছিল। পিকু, কোথায় যাচ্ছিস তুই? আমি তো তোর বাসায় যাচ্ছিলাম। আর তোর হাতে ওইটা কি রে? এত সুন্দর দেখা যাচ্ছে, আমি তো এরকম জিনিস কখনো দেখিনি। আরে টিনা, আমি তো তোর বাসায় যাচ্ছিলাম এই রঙিন সুন্দর ফলটা দেখানোর জন্য। এই ফলটার নাম হচ্ছে ড্রাগন ফল। এটা নতুন নেমেছে বাজারে, বুঝছিস? এই ড্রাগন ফলটার নাকি অনেক দাম। আজকে বাবা আমার জন্য এটা কিনে নিয়ে এসেছে, তাই ভাবলাম তোকে দেখে নিয়ে আসি। তোর সাথে যেহেতু রাস্তায় দেখা হয়ে গেল, এখন আমি বাসায় যাই। বাসায় গিয়ে সবার সাথে এই ফলটা ভাগ করে খাবো। তুই যদি খেতে চাস তাহলে আমার সাথে যেতে পারিস। তুই তো জানিস আমরা খুব গরিব। আমার বাবা যা রোজগার করে তা দিয়ে আমাদের 3 বেলা ভাত খাওয়াই খুব কঠিন হয়ে পড়ে। এখন ড্রাগন ফলের যা দাম, আমার বাবা কোথা থেকে আমাকে ড্রাগন ফল কিনে দিবে? তুই যদি আমাকে একটু খেতে দিস তোর ওখান থেকে, তাহলে আমি একটু ড্রাগন ফল খেতে পারতাম। ঠিক আছে টিনা, মন খারাপ করিস না। তুই আমার সাথে আমাদের বাড়িতে আয়, আমরা একসাথে সবাই মিলে ড্রাগন ফল ভাগ করে খাবো। পিকু ও টিনা পিকুদের বাড়িতে আসে। মা, ও মা, কোথায় তুমি? বাহিরে এসো। দেখো মা, বাবা আমাকে ড্রাগন ফল কিনে দিয়েছে। তুমি এক্ষুনি ফলটা কেটে অর্ধেক আমাকে আর টিনাকে খেতে দাও, আর বাকি অর্ধেকটা তুমি আর বাবা খেয়ে নিও। পিকু, তোকে না নিষেধ করেছি এই ছোট লোক গরিব ঘরের মেয়ের সাথে মিশবি না? তারপরেও তুই আজকে ওকে আমার বাসায় নিয়ে এসেছিস, আবার বলছিস ড্রাগন ফল কেটে ওকে খাওয়াতে। ওকে কোনো জমিদারের মেয়ে নাকি যে ওকে আমার আপ্যায়ন করে খাওয়াতে হবে? টিনা, তোর সাহস কি করে হলো আমার ছেলের সঙ্গে মেশার? আবার ওর সাথে আমার বাসায় চলে এসেছিস ড্রাগন ফল খাওয়ার জন্য? তোর কি একটুও লজ্জা শরম নেই? তোর বাপ মা কি তোকে খাওয়ায় না? তুই এক্ষুনি আমার বাসা থেকে চলে যাবি। আর যদি আমার ছেলের সাথে কখনো খেলতে দেখি তাহলে তোর খবর আছে। ছোট লোকরা কখনো বড় লোকের বন্ধু হয় না, জানিস না তুই? যা এখান থেকে, চলে যা এখন। শেফালি কাকিমা, তুমি কেন আমার সাথে এত খারাপ ব্যবহার করছো? তোমাদের তো অনেক কিছুই আছে, একটু ড্রাগন ফল খেলে কি এমন হবে? আমরা গরিব বলে কি আমরা মানুষ না? আমাদের সাথে কি মেশা যাবে না? তুমি তো জানো আমরা ড্রাগন ফল কিনতে পারি না। ড্রাগন ফলের যে অনেক দাম, এই জন্যই একটু ড্রাগন ফল খেতে এসেছিলাম। হ্যাঁ, তোর জন্য আমরা ড্রাগনের গাছ লাগিয়ে রেখেছি। যখন মন চাইবে তখন এসে খাবি, নিয়ে যাবি, তাই না? তোকে আমার সহ্য হচ্ছে না, তুই এক্ষুনি এখান থেকে চলে যা বলছি। আর কোনোদিন আমার ছেলের সাথে মিশবি না, আর আমাদের বাসায়ও আসবি না। মা, তুমি কেন টিনার সাথে এমন খারাপ ব্যবহার করছো? ওকে তো আমি সাথে করে বাসায় নিয়ে এসেছি, ও তো আমার বন্ধু। মা, তুমি টিনার সাথে এমন খারাপ ব্যবহার করো না। তুমি চুপ থাকো, মুখে মুখে কথা বলা শিখে গেছো। এই মেয়েটার সাথে থেকে থেকে বেয়াদব হয়েছো। কোনটা ভালো কোনটা খারাপ সেটা আমি জানি, তোমাকে বলে দিতে হবে না। তোমাকেও নিষেধ করে দিচ্ছি, এই মেয়েটার সাথে যদি মিশেছো তাহলে খুব খারাপ হবে। শেফালি কাকিমা, তুমি আর ওকে বকাবকি করো না। আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি, আর কোনোদিন পিকুর সাথে মিশবো না, আর তোমাদের বাসায় আসবো। এই বলে টিনা সেখান থেকে মন খারাপ করে চলে যায়। টিনা কান্না করতে করতে বাসায় আসে। টিনা মামুনি, কি হয়েছে তোমার? তুমি এভাবে কান্না করতেছো কেন? বাবাকে বলো, কেউ কি তোমাকে বকাঝকা করেছে? কি হয়েছে মা, আমাকে খুলে বলো। বাবা, তুমি জানো আজকে কি হয়েছে? পিকুর বাবা না পিকুকে একটা বড় ড্রাগন ফল কিনে দিয়েছে। পিকু বলল সেটা আমার সাথে ভাগ করে খাবে, তাই আমি ওদের বাসায় গেলাম। ওর মা একথা শুনে আমাকে কত অপমান করলো, আর বলল পিকুর সাথে আর কখনো মিশবি না, তোরা ছোট লোক,
আরো কত অপমান করে আমাকে সেখান থেকে তাড়িয়ে দিল। বাবা, তুমি কি আমাকে একটা ড্রাগন ফল কিনে দিবে? টিনা, তোকে না বলেছি শেফালি শিয়ালিনের বাসায় যাবি না? ওরা অনেক বড় লোক, ওরা গরিবদের দেখতে পায় না। আমরা তো গরিব, আমাদের সাথে ওরা অনেক খারাপ ব্যবহার করে, তুই তো জানিস। তারপরও কেন ওদের বাসায় গেছিস? আর পিকুর সাথে তোর খেলা লাগবে না, তুই একা একাই খেলিস। আহা, তুমি মেয়েটাকে এভাবে বকাবকি করছো কেন? দেখছো না মেয়েটা আমার কষ্ট পেয়েছে? টিনা মা আমার, এখন তো আমার হাতের অবস্থা ভালো না, রোজগার তো তেমন হচ্ছে না সোনা। আর ড্রাগন ফলের তো অনেক দাম, হাতে টাকা পয়সা হলে তোমাকে একটা কিনে দিব। এখন আর মন খারাপ করে থেকো না মা। না বাবা, তুমি প্রতিবারই একই কথা বলো, কিনে দিব দিব বলে আর কিনে দাও না। এইবার আর আমি তোমার কোনো কথা শুনছি না। তুমি আমাকে ড্রাগন ফল কিনে দিবে মানে দিবে। ঠিক আছে মা, এইবার আমি পাক্কা তোমাকে কিনে দিব। এখন তুমি তোমার দাদিমার বাসা থেকে ঘুরে আসো তো। ঠিক আছে বাবা, এবার কিন্তু আমাকে তুমি কিনেই দিবা, আমার লক্ষ্মী বাবা। এই বলে টিনা তার দাদিমার বাড়ির দিকে যায়। লাই দিয়ে দিয়ে তো মেয়েটাকে মাথায় তুলে ফেলেছে। এখন এত টাকা দিয়ে ড্রাগন ফল কিনে দিবে কিভাবে শুনি? আমাদের তো 3 বেলা খেয়ে পড়েই হয় না, তার মধ্য থেকে এত টাকা দিয়ে ড্রাগন ফল কোথা থেকে কিনে দেবে তুমি? এত বেশি আশকারা দিও না মেয়েটাকে। এখন ড্রাগন ফল চাচ্ছে, পরে আবার কত কিছু চাইবে। আমাদের কি এত কিছু দেওয়ার সামর্থ্য আছে নাকি? যাই হোক, ঘরে গিয়ে বসো, আমি কাপড়গুলো ধুয়ে এসে তোমাকে খেতে দিচ্ছি। দাদিমা, তুমি কি করছো? আমি কি তোমাকে কোনো কাজে সাহায্য করব? তোমার কি কোনো সাহায্য লাগবে দাদিমা? হ্যাঁ নাতনি, আমি তো ভালো আছি। না, তুই তো প্রতিদিন আমাকে মেলা সাহায্য করিস, আজ কিছু করতে হবে না। কিন্তু তোকে আজকে এমনা কেন দেখা যাচ্ছে? আজকে আমার বন্ধু পিকুকে তার বাবা একটা বড় ড্রাগন ফল কিনে দিয়েছে। আমি খেতে চেয়েছিলাম, ওর মা আমাকে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে। তাই বাবাকে এসে বললাম ড্রাগন কিনে দেওয়ার কথা। কিন্তু তুমি তো জানো বাবার কাছে তেমন টাকা পয়সা নেই, আর আমাদের 3 বেলা ভাত খাওয়ায় কতটা কষ্ট হয়ে যায়। এখন বাবা কিভাবে আমাকে কিনে দিবে? আর আমার ড্রাগন ফলও খাওয়া হবে না। ও আচ্ছা, এই ব্যাপার। এই জন্য তুই আল্লাহ মন খারাপ করে থাকবি না। এই দেখ, আমার কাছে একটা জাদুর ফুল আছে, এটা তুই সাথে নিয়ে যা, তাহলে তোর মনের সব আশা পূরণ হবে না। তুমি সত্যি বলছো দাদিমা? আমার মনে সব আশা পূরণ হবে? তাহলে তো আমার অনেকগুলো ড্রাগন ফল চাই। আমার ড্রাগন ফল যে খুব খেতে ইচ্ছে করেছে। হ্যাঁ হবে লে, এখন দেখি তুই বাড়িতে যা, সন্ধ্যা হয়ে গেল রে। টিনা ফুলটা নিয়ে বাড়ির দিকে রওনা দিল। মাইয়াটাকে তো কইলাম হের মনের সকল আশা পূরণ হইব। মাইয়াটা তো সেই আশা নিয়ে বাড়িতে গেল, এখন যে কি হইলে। হে সৃষ্টিকর্তা, তুমি মাইয়াটার মনের সকল আশা পূরণ কইরা দিও। টিনা সকালে উঠে দেখে তাদের বাড়ির উঠোনে একটি গাছে ড্রাগন ফল ধরে আছে। টিনা খুব অবাক হয়ে তাকিয়ে থাকে। বাবা, মা, এদিকে আসো, দেখে যাও কি হয়েছে। আমাদের বাড়ির উঠোনে একটা বিশাল বড় ড্রাগন ফলের গাছ ধরেছে। এদিকে এসে দেখে যাও মা, বাবা। টিনা, উঠোনে এত বড় ড্রাগন ফলের গাছ কোথায় থেকে আসলো রে? তুই না কালকেই তোর বাবার কাছে ড্রাগন ফল খাওয়ার বায়না করছিলি, আর রাতের ভিতরে এত বড় একটা ড্রাগন ফলের গাছ কিভাবে কি হলো কিছুই তো বুঝতেছি না। সেটাই তো মা, বুঝতে পারতেছি না কিভাবে যে কি হলো। কিন্তু মা, কালকে জানো কি হয়েছে? আমি যে দাদিমার বাসায় গিয়েছিলাম না, দাদিমা আমাকে এই ফুলটা দিয়েছে আর বলেছে আমার মনে আশা পূরণ হবে। আমার কি মনে হয় জানো, এই ফুলটা থেকে এই ড্রাগন গাছটা হয়েছে। টিনা মামুনি, তাহলে তো খুব ভালো হয়েছে। এমনিতেও আমি তোমাকে ঠিক মতো খাওয়াতে পারতাম না, তারপর এত টাকা দিয়ে ড্রাগন ফল কিনে খাওয়ানো আমার সামর্থ্য ছিল না। এখন তো গাছ ভর্তি ড্রাগন ফল, তোমার যখন ইচ্ছা তুমি তখন খেতে পারবে। তাহলে কি সত্যি এই ফুলটা জাদুর ফুল?
টিনা, তুই এই ফুলটাকে বল একটা টমেটো গাছ বানিয়ে দিতে, তাহলে বোঝা যাবে এটা জাদুর ফুল কিনা। এই ফুল, তুমি আমাকে একটা টমেটো গাছ বানিয়ে দাও তো। গাছটিতে অনেক অনেক টমেটো ধরে থাকবে। টিনা ফুলটাকে বলার সঙ্গে সঙ্গে ফুলটার থেকে একটা জাদুই রশ্মি বেরিয়ে এসে অনেক বড় একটা টমেটো গাছ হয়। মা, বাবা, দেখেছো? এই ফুলটা সত্যি সত্যি জাদুর ফুল। এই ফুলটাকে যা বলছি সঙ্গে সঙ্গে তাই হয়ে যাচ্ছে। হ্যাঁ রে মা, তাই তো দেখছি। খুব ভালো হলো, তোর আর কোনো কিছুর কষ্ট হবে না। যখন যা খেতে মন চাইবে তখন তাই খেতে পারবি, করতে পারবি, পড়তে পারবি। তুই খুশি থাকলে আমরা খুশি। খুব ভালো হয়েছে রে মা। এখন তুই মজা করে প্রতিদিন ড্রাগন ফল খাস। এইভাবে টিনাদের সুখে শান্তিতে দিন কাটতে লাগলো। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ।